রাজধানীর বাংলা মোটরে আজ শনিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে এনসিপি। সেখানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আগামী জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হবে। আমরা ঐক্যমত্য কমিশনে যে প্রশ্নটি তুলেছি লাস্ট সেশনগুলিতে আমাদের সদস্য সচিব সেখানে ছিলেন যে এটার বাস্তবায়ন পদ্ধতি কি সেটা নিয়ে ঐক্যমত্য কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতি সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে, যেটা কিভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। এবং আমরা বলেছি যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে, জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। সংবাদ সম্মেলন পদযাত্রার মাধ্যমে দেশ জুড়ে ঘুরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানার পর আগামীকাল রবিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা জানানো হয়। জুলাই সনদের মাধ্যমে হয়তো এটার আংশিক প্রাপ্তি আমরা পাবো, যে দেশের একটা গণতান্ত্রিক সংস্কার হচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারের বিষয়টি, কর্মসংস্থানের বিষয়টি এবং মানুষের যেই দীর্ঘমেয়াদী যেই তার ভাগ্যের পরিবর্তন, জীবনমানের পরিবর্তন, সেই বিষয়গুলি গত এক বছরে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব হয়নি। কিন্তু তার যে আকাঙ্ক্ষা, যে সম্ভাবনা এবং সেইটার কর্মসূচি, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয়েছে, যাতে গণ অভ্যুত্থান কেবল ক্ষমতা পরিবর্তনের, রেজিম চেঞ্জের আন্দোলনে পরিণত না হয়, বরং মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘমেয়াদী আমরা কাজ করতে পারি। আর জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে কিন্তু আমরা আগামীকাল সেই বিষয়গুলোই উল্লেখ করব, যে তরুণদের নিয়ে আমাদের পরিকল্পনা কী, অর্থনীতি নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং দেশের আইন শৃঙ্খলা, পুলিশ প্রশাসন নিয়ে আমাদের পরিকল্পনা কী, এবং গত এক বছরের আসলে সফলতা, ব্যর্থতা, এই সব কিছু নিয়েই আমরা আগামীকাল কথা বলবো। এবং আমাদের পার্টির পক্ষ থেকে যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা প্রকাশ করব। এর আগে সকাল 9:30টার পর ফেসবুকে এক পোস্টে ইশতেহার ঘোষণার কথা জানানো হয় এনসিপির পক্ষ থেকে।